আর আমার যে ছোট ভাই আমার একদম কাছের মানে বন্ধুই বলি আমি। ছোট ভাই কখনো কারো ওর সাথে কোনো করি না। যখন যেখানে যাওয়া লাগে যাইতাম করতাম। ঈদ আসছে, এই যে ঈদের মধ্যে এই যে ঈদের দিনে আমাদের ওরে নিয়ে আমাদের একটা প্ল্যানই থাকতো যে আমরা ছবি দেখতে যাবো। খুব সাকিব খানের খুব ভালো ফ্যান ছিল। ওর সাথে সাকিব খানের নিয়ে ঝগড়া করতাম আমি। কি রে সাকিব খানের ফ্যান তুই? সাকিব খান কি এমন নায়ক হয়ে গেছে মান্নার মতো? আমরা দুজন তো করতাম। তো আমার লাগে সাকিব খান নিয়ে খুব তর্ক করতো। আর ঈদের দিন আসলেই আমার নিয়ে ভাই চলো আমি তোমার টাকা দিব, আমি তোমার ছবি দেখাম, এই বইলা বইলা জোর করে নিয়ে যেত। আর এবার এই একটা ঈদ আসছে আমাদের ফ্যামিলির মধ্যে যে ঈদ না কি এটা আমরা বুঝতেছি শুধু। আমরা দুইটা ভাই আর দুইটা ভাই আছি। দুইটা ভাইয়ের ঈদের মার্কেটও কিছু নাই, ছেলে মেয়েদেরও কিছু নাই। আমরা যে মানে মনের মধ্যে যে কি আছে মনের মধ্যে সেটা আমরা বুঝতেছি। আর কারোর ভাষায় বোঝানো যায় না। কেউ বলে যে অতি সুখ অল্প সুখে কাতর, অতি সুখে পাথর। আমরা ভাই পাথর হয়ে গেছি। এই ঈদের নামাজ পড়ে আমরা ওর কবরে যাই জিয়ারত করছি। আবার প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমরা ঈদের ওই জুম্মার নামাজ পড়ে যাই কবর জিয়ারত করি। এবছর আমার ভাই নাই। আমার ভাই নাই বলতে আমাদের ঈদও নাই। তো পরে আমরা আমার নিজের ছোট ভাই মনে করতাম না, আমার সন্তান মনে করতাম। যেহেতু আমার 14 বছরের ছোট, নিজের সন্তানের মতো লালন পালন করছি, আশ্বাসন করছি, আদর করছি। এখন ও প্রতিদিন আমাদের জন্য কাপড় চোপড় কিনতো, আমার জন্য বিশেষ করে। আমি নিজে উপার্জন করা শুরু করার পরে আমি নিজের জন্য কাপড় কিনি নাই, ও নিজে কিনে দিত আমাকে। এই ঈদে ও নাই এবং কি আমাদের আনন্দ নাই। কাপড় চোপড় কেনার সামর্থ্য থাকলেও ওই আনন্দটা, ওই আকাঙ্ক্ষাটা নাই। গত বছর ঈদে একসাথে বাড়িতে আসছি ট্রেনে করে। বাড়িতে আসছি আইসা ঈদের দিন সবাই সকালে ওই টাকা গোসল দিচ্ছি, একসাথে মাঠে গেছি, নামাজ পড়ছি। এবছর ঈদে ওই সময়টা আসলে আমাদের বুকটা কলিজাটা ফাটে যাবে। মনকে বোঝাতে পারবো না। এখন বাকি জিন্দেগি আমাদের এভাবে চলে যাবে। হয়তো আমাদের সন্তানরা ভুলে যাবো যে ঈদ, আনন্দ, হাসি এগুলো আর আসবে না। প্রায় এক বাসায় প্রাথমিক অবস্থায় এয়ারটেকে চাকরি করতো। পুরো ওইখানেও ওরা ড্রাইভিং শিখাইছে, সেখানে নিজেদের গাড়ি চালাইতো। তো ড্রাইভার হিসেবেও শহীদ হওয়ার আগে ড্রাইভারই ছিল। ড্রাইভার অবস্থায় মৃত্যুবরণ করছে চাকরিরত অবস্থায়। তারপর আমরাও ঢাকায় ছিলাম। শহীদ হওয়ার পরে আমার মা কান্নাকাটি করে, তুমি বাড়িতে চলে আসো, তোমরা আমাদের কম খাই তাও বাড়িতে থাকো। দুনো ভাই, ও বনানীতে চাকরি করতো, ও চাকরি ছেড়ে চলে আসছে। আমি ঢাকায় কাজ করতাম, আমি একজন নির্মাণ শ্রমিক। আমি এখন বাড়িতে কাজকর্ম করি।